হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 7th পে কমিশন লাগু হতে চলেছে খুব শীঘ্রই। তা আগের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে 7th পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টরটা যদি 2.57 দেওয়া হয়, তাহলে একজন প্রাইমারি টিচার যিনি জয়েন করছেন তার স্টার্টিং স্যালারি কত হতে পারে। তার 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর এটা যে দেওয়াটা অনেকটাই চাপের ব্যাপার, এটা তোমরা প্রত্যেকেই জানো। তা যেটা সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা রয়েছে, আমি তোমাদের যেটা বলেছিলাম যে 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তাই 1.9 যদি ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, তাহলে একজন প্রাইমারি টিচারের স্টার্টিং স্যালারি কত হতে চলেছে, সেটা আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তা 7th পে কমিশনেতে একজন প্রাইমারি টিচারের স্টার্টিং স্যালারি অ্যাজ পার 7th পে কমিশন, যেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 1.9 হিসাব করে নিউ তার গ্রস স্যালারি, সেটা আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ একদম ফুল ডিটেলস হিসাব আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, নতুন পে কমিশন যখন হয় তার বেসিক পেটা কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। তা 7th পে কমিশনে যদি 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার বেসিক পেটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে এবং 1.9 সেটাকে বেসিক পের সাথে গুণ করা হবে এবং পরবর্তী যে 100 র গুণিতক রয়েছে, নিকটস্থ 100 র গুণিতক, সেইটার সাথে হিসাব করে তাদের বেসিক পেটা ফিক্স করা হবে। দেখো, নতুন বেসিক পে কত হতে চলেছে যদি 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর নেওয়া হয়, তাহলে আমি হিসাবটা করে দেখাচ্ছি। একজন প্রাইমারি টিচার বর্তমানে যে 6th পে কমিশনেতে যখন তিনি জয়েন করেন, তার বেসিক থাকে ২৮,৯০০ টাকা। তা ২৮,৯০০ তার সাথে যদি 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর আমরা দেখি, তাহলে তার 1.9 গুণ করলে তার বেসিকটা দাঁড়াচ্ছে ৫৪,৯১০ টাকা। তা ৫৪,৯১০ টাকা, এটাকে আমরা যদি ১০০ র গুণিতক আকারে করি, অর্থাৎ ১০০ র গুণিতক আকারে হিসাবটা করি, তাহলে যে ৫৪,৯০০, এই যে ৳১০ যদি আমরা কম দিই, তাহলে যে ৫৪,৯০০ যেটা হচ্ছে ১০০ র গুণিতক আকারে, তাহলে সেটাই হবে একজন ক্যান্ডিডেটের নিউ এন্ট্রি লেভেলের তার বেসিক পে। তাহলে তার বেসিক পেটা ২৮,৯০০ থেকে বেড়ে গিয়ে ৫৪,৯০০ টাকা কিন্তু তার বেসিক পে হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে বেসিকটা কিন্তু অনেকটাই বাড়লো। এরপর আসছে যে নতুন গ্রস স্যালারি। গ্রস স্যালারি আমরা কিভাবে ক্যালকুলেট করি? বেসিক, তার সাথে ডিএ, তার সাথে এইচআরএ, তার সাথে মেডিকেল, এই সবকটাকে যোগ করে দিই। তাহলে যেমনটা দেখলাম যে বেসিক পে দাঁড়াচ্ছে আমাদের ৫৪,৯০০ টাকা নতুন বেসিক পে, এবং সেই সাথে ডিএটা 0 হয়ে যায়। কারণ যখন কোনো পে কমিশন লাগু হয়, তখন ডিএটা, ডিয়ারনেস অ্যালাওয়েন্সটা 0 থেকে শুরু হয়। ১ম এ 0 থাকে, তারপর ৬ মাস ১ বছরের মাথায় যখন নতুন ডিএ ঘোষণা হয়, সেই হারে কিন্তু বেসিকের কত পার্সেন্ট, হয় ২% ৪% যাই ঘোষণা হবে, সেটা কিন্তু ডিএটা সেই হারে বাড়তে থাকে। তো ১ম এ ইনিশিয়ালি 0 থেকেই শুরু হয়। তাহলে বেসিকটা হচ্ছে ৫৪,৯০০, ডিএ 0। এরপর হচ্ছে এইচআরএ, অর্থাৎ হাউস রেন্ট অ্যালাওয়েন্স। তো এই হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা কত থাকে স্যার? হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা থাকে বেসিকের ১২%। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেসিক হচ্ছে ৫৪,৯০০ যদি হয় 1.9 ফিটমেন্ট ফ্যাক্টরে, তার ১২% হচ্ছে ৬,৫৮৮ টাকা। তাহলে এইচআরএ হচ্ছে ৬,৫৮৮ টাকা। সেই সাথে থাকে মেডিকেল অ্যালাওয়েন্স। মেডিকেল অ্যালাওয়েন্স ৫০০ টাকা। তোমরা জানো এটা চলছে। ৫০০ টাকা 6th পে কমিশনেতেও দেওয়া হচ্ছে। আর 7th পে কমিশনেতেও যদি ৫০০ টাকাই দেওয়া হয়, তাহলে গ্রস স্যালারিটা কত দাঁড়াচ্ছে? গ্রস স্যালারি সমান বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ প্লাস মেডিকেল অ্যালাওয়েন্স, সবকটাকে যোগ করে দিলেই আমরা গ্রস স্যালারিটা পেয়ে যাব। তাহলে গ্রস স্যালারি যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা হচ্ছে ৫৪,৯০০, সাথে ০, ডিএটা হচ্ছে ০, সাথে যোগ ৬,৫৮৮ যোগ ৫০০, এই সবকটাকে যোগ করলে যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে গ্রস স্যালারি, সেটা হচ্ছে ৬১,৯৮৮ টাকা। ৬১,৯৮৮ টাকা হচ্ছে গ্রস স্যালারি। একজন ক্যান্ডিডেট যে কিনা, যার স্টার্টিং স্যালারি ৬১,৯৮৮ হতে চলেছে। তাহলে নেট স্যালারি কত? নেট স্যালারি হচ্ছে যেটা তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রত্যেক মাসের শেষে। নেট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি থেকে যখন আমরা প্রফেশনাল ট্যাক্সটা বাদ দিয়ে দিই, আমরা নেট স্যালারিটা পেয়ে যাই। তাহলে নেট স্যালারিটা হচ্ছে ৬১,৯৮৮ বিয়োগ ২০০ সমান কত টাকা? ৬১,৭৮৮ টাকা। যেটা একটা খুবই ভালো হ্যান্ডসাম স্যালারি।
বর্তমানে সিজিএল এর অনেক পোস্ট আছে গ্র্যাজুয়েশন লেভেলের যে পোস্টগুলোতে ক্যান্ডিডেটরা জয়েন করে তাদের ওই স্টার্টিং স্যালারি ৬০-৬৫ র মতনই হয়। তো সেরকম কিন্তু স্যালারি হয়ে যাবে যে 7th পে কমিশনে যদি 1.9 ফিটমেন্ট ফ্যাক্টরটা দেওয়া হয়। তো যেটার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম 2.57 কিন্তু দেওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু 1.9 বা তার আশেপাশে ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝতে পারলে যে নেট স্যালারিটা কিন্তু ৬১,৭০০ টাকার মতো হতে চলেছে। তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে একজন ট্রেন্ড প্রাইমারি টিচার তার স্টার্টিং স্যালারি এখন যেখানে 6th পে কমিশনে মোটামুটি ৩৮,০৭০ টাকার মতন রয়েছে, সেখানে যদি 7th পে কমিশনে 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়, তাহলে 7th পে কমিশনটা চালু হয়ে গেলেই তার কিন্তু স্টার্টিং স্যালারিটা হয়ে যাবে ৬১,৭৮৮ টাকা। অর্থাৎ প্রতি মাসে কিন্তু একটা বিশাল পরিমাণ টাকার মোটামুটি ২৫,০০০ টাকার মতন কিন্তু প্রায় একটা গ্যাপ দেখা যাবে। অর্থাৎ ২৫,০০০ টাকার মতো কিন্তু বেড়ে যাবে যদি 1.9 ফিটমেন্ট ফ্যাক্টরটা দেয়। বন্ধুরা তোমাদের প্রত্যেককে বোঝাতে পেরেছি যে 1.9 হিসাব করে ফিটমেন্ট ফ্যাক্টরের হিসাবে একজন প্রাইমারি টিচারের স্টার্টিং স্যালারি কত হতে চলেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারি ইন্টারভিউ, ডিএলএড এর আপডেট, অন্যান্য কলেজে ভর্তি, সেই সাথে ডিএলএড এর মেরিট লিস্ট, ডিএলএড এ অ্যাডমিশন, প্রাইমারি টিচারের প্রিপারেশনের ফ্রি আপডেট তোমাদেরকে দিয়ে থাকি আমাদের চ্যানেলে। তোমরা আমাদের চ্যানেলে তোমরা ফ্রিতে এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে একদম ফ্রি অফ কস্টে। তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু একাধিক ভিডিও করে দেওয়া রয়েছে। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো একটু নিচের দিকে যাবে, এখানে তোমরা দেখতে পাবে এনসিইআরটি, এনসিএফ, রাইট টু এডুকেশন অ্যাক্ট, মিড ডে মিল এই রিলেটেড কিন্তু একাধিক ভিডিও তোমাদের জন্য আমি করে দিয়েছি। সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ যে একজন ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমার ড্রেস কীরকম হওয়া উচিত, কোন ক্যাটাগরিতে তোমাদের কীরকম কাট অফ যেতে পারে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এবারে প্রাইমারি ইন্টারভিউতে তোমাদের কাট অফ, সম্ভাব্য কাট অফ এর রিলেটেডও কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে। সেই সাথে খুবই ইম্পর্টেন্ট টপিক সিসির ফুল ফর্ম কি, এনসিটিই, এনসিএফ, এনসিইআরটি এদের কাজ কি, এই রিলেটেডও কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে। কোন ধরনের সিটগুলো কনভার্ট হয়, কোন ধরনের সিট কনভার্ট হয় না, কনভার্টেড সিটগুলো কারা পায়, এই রিলেটেড কিন্তু যাবতীয় ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনেতে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু প্রাইমারি ইন্টারভিউ নোটিশ, হ্যাঁ, শিডিউল A to Z তোমরা আপডেট পেতে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।